আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটা প্রবাদ আছে না ভাই, মানুষের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তরে পশু সেজন। মানুষের যাদের দ্বারা উপকার হয় না, সেই সমস্ত মানুষ তো মানুষ না। যে সমস্ত মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয়, সেই সমস্ত মানুষ কেমন মানুষ, কিসের মানুষ? সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বর্তমান জামানায় মুনাফিকের দ্বারায়। দেখেন, মুনাফিক ইহুদির মধ্যে নাই, বৌদ্ধের মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, নাসারার মধ্যে নাই। যেখানে মমিন সেখানেই মুনাফিক। আর মুনাফিকের নামে একটা সূরা কোরআনে নাজিল হয়েছে। তো মুনাফিক এমন খারাপ, রসুলের জামানায়, রসুলের জীবদ্দশায় আসছে মুনাফিক। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, আমি তো মুসলমান, আমি তো মমিন, আমি আপনার দলে আছি। রসুলের যুদ্ধের সমস্ত কলকৌশল, যুদ্ধের সমস্ত সিস্টেম, গোপন কথা জানছে, বুঝছে, শুনছে। আবার কাফেরদের কাছে গিয়ে বলে দিছে, বলছে যে আমি তো রসুলের কাছে গেছিলাম কথা আনার জন্য, আমি তো মমিন না, আমি তো কাফের। এভাবে রসুলকে ফাঁসাই দিয়েছেন, সাহাবাতকে ফাঁসাই দিয়েছেন। যারা মমিন, এদের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় ক্ষতিকর বর্তমান জামানায় হলো মুনাফিক। মুনাফিক দেখেন, এদের কথায় আর কাজে মিল নাই। আমানত রাখলে ফেরত দিবে না, খেয়ানত করবে। মুখে এক কথা, অন্তরে আর এক কথা। আপনাকে এমনভাবে ফাঁসায় দিবে, এমনভাবে ক্ষতিগ্রস্ত করে দিবে। ফোন করবে, ভাই আপনি আসেন, আপনাকে দিয়ে আমার দরকার। আপনি যাবেন, দেখবেন ফাঁসায় দিছে, বিপদের শেষ নাই। যেরকম রসুলকে ফাঁসাইছেন, সাহাবাদেরকে ফাঁসাইছে। বর্তমান একটু ভালো হয়ে চলবেন, ভালো হয়ে থাকবেন, মমিন হবেন, আপনাকে ফাঁসায় দিবে মুনাফিক। যত বড় ক্ষতি মুনাফিক করে, এত বড় ক্ষতি বর্তমান জামানায় আর কেউ করে না। তো ভাই, মুনাফিক রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আর মমিনের সবচেয়ে বড় দুশ্মন। এই জন্য তো ভাই কিতাবের মধ্যে আসছে যে হ্যাঁ, এমন একটা জামানা এসে যাবে, জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা সম্ভব হবে না। শুধুই মাত্র কারণ মমিনের ইমান ধ্বংস করার পক্ষে আছে একমাত্র মুনাফিক। তো ভাই, আমরা সবাই সচেতন থাকব, আমরা সবাই চেষ্টা করব আল্লাহ যেন মুনাফিকের হাতের থেকে আমাদেরকে হেফাজত করেন। যদি আল্লাহ নিজে স্বয়ং হেফাজত না করেন, তাহলে বর্তমান জামানায় মুনাফিকের হাত থেকে, মুনাফিকের কাছের থেকে, মুনাফিকের চক্রান্ত থেকে বাঁচা সম্ভব না ভাই। আমরা সকলে মিলে দোয়া করব মুনাফিকের হাত থেকে বাঁচার জন্য, আল্লাহ যেন আমাদেরকে সবাই হেফাজত করেন মুনাফিকের থেকে।